আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, সকলে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাস শুরু করব। সকলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম কোথায়? সকলে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করব। ফলোয়ার্স নাকি দিছিস? ফলোয়ার্স দিছিস? আসসালামু আলাইকুম, সকলে একটু জানিয়ে দিবে যে আমার কথা শোনা যাচ্ছে নাকি, কারণ আমার কথা শোনার উপর অনেক কিছু নির্ভর করবে। সাউন্ডটা আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দিবা সকলে। ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু জানিয়ে দিবা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারণ কথা শোনার উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ যেহেতু ক্লাসটা আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ হচ্ছে সেকেন্ড টাইমার মানে যোদ্ধা। আর হচ্ছে যে সেকেন্ড টাইম যারা দিবে সকলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখন লেগে থাকা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকলে যুক্ত হয়ে যাও। আজকের যে ক্লাসটা হবে সেটা আশা করি তোমাদের জন্য বেস্ট হবে, এবং আজকের যে ক্লোজের ক্লাসটা হবে তুমি ধরে রাখতে পারো তোমাদের এই ক্লোজের উপর যে তোমাদের যত সমস্যা থাকে এই ক্লোজের থেকে আজকে তোমাদের এই সমাধানটা হয়ে যাবে। তোমরা সকলে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ আমরা তোমাদের এই ক্লাসটা আমরা দেখানোর চেষ্টা করবো এবং তোমাদের এই ক্লোজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওয়ালাইকুম আসসালাম, রিয়াকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে প্রথম আমরা কথা শুরু করব, কারণ হচ্ছে আমাদের ক্লোজের ক্লাসের আগে আমরা একটু কথা বলে নেই। কারণ হচ্ছে যে দেখো, এখানে আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পিক দিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে মনে রাখিও, সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেন কি মেন্টরশিপ বা গাইডলাইন। কারণ হচ্ছে তোমরা প্রথমবার অনেক কিছু পড়ছো, কিন্তু তোমরা কিন্তু অনেকজনে মেন্টরশিপে ভালো মেন্টরশিপ পাও নাই, তো এটা সমস্যা হতে পারে। এখানে দেখো যে আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম তোমাদের দেখানোর চেষ্টা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কি গুচ্ছ বিশ্ববিদ্যালয়। তোমাদের আমি মনে করি তোমাদের প্রথম যে বিষয়টা থাকবে, তোমাদের টার্গেট করতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। মনে করো তোমার প্রথম টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়। তো তোমাকে কিন্তু প্রথম ওইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে যাতে তুমি এই দুই বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তো তোমাকে প্রথম কি করতে হবে, ওই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়ে তোমাদের জানতে হবে, তাই না? ওই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করে ওই বিষয়ে তোমাকে প্রথম জানতে হবে, না হলে কিন্তু তোমাদের হবে না। ওকে, আচ্ছা, আমরা এখানে প্রথম যে ইয়াটা রয়েছে বা আমাদের প্রথম যে ক্লাসের যে স্লাইডটা রয়েছে আমরা চলে যাব ক্লোজ। ক্লোজ আমরা কিভাবে শিখবো বা ক্লোজ আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের নাউন ক্লোজ, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আমরা কিভাবে শিখবো, আমরা জাস্ট তোমাদের বলবো, জাস্ট একটু লেগে থাকো, দেখো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে যে আমি কয়েকটা বিষয় দেখবো, দেখি। ক্লোজের মেইন বিষয়টা হচ্ছে যেটা একটা শব্দের সমষ্টি থাকবে। কি থাকবে? শব্দের সমষ্টি থাকবে। এবং ক্লোজ হতে হলে অবশ্যই তার সাবজেক্ট থাকতে হবে, এবং কি থাকতে হবে, একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন বলতে পারেন যে ভাই ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বের মেইন বিষয়টা হচ্ছে এটা মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব মানে কি? মেইন ভার্ব। তাহলে ক্লোজ সম্পর্কে যদি প্রথম আমরা কথা বলি, ক্লোজ হচ্ছে একটি কি শব্দের সমষ্টি। কি শব্দের সমষ্টি, এটা হচ্ছে আমাদের ক্লোজ মেইন বিষয়। আমরা এখানে একটা উদাহরণ, তিনটা উদাহরণ দিয়েছি। এই তিনটা উদাহরণ যদি তোমরা বুঝতে পারো, আমি বিশ্বাস করি তোমাদের ক্লোজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমরা যদি এই তিনটা উদাহরণ বুঝতে পারো তোমাদের ক্লোজ নিয়ে আর সমস্যা হবে না। প্রথমটা দেখো, আমরা এই ক্লোজ যে বিষয়টা থাকে আমরা যেটা করি সেটা ইট দিয়ে কিন্তু আমরা এই কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ সেটা কিন্তু বার করতে পারি। তো আমরা কিভাবে বার করব? কি বললাম? ইট দিয়ে আমরা রিপ্লেস করব। মনে রাখিও, দেখো এই সেন্টেন্সটা দেখো, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এই যে দেখো আন্ডারলাইন করা আছে। কি করা আছে? আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন করার মধ্যে যদি আমরা ইট বসাই, কি বসাই? ইট বসাই, যদি সেন্টেন্সটি
যদি কি অর্থপূর্ণ হয় বা সুইটেবল হয়, তাহলে আমরা মনে রাখবো এই সেন্টেন্সটা হবে আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। তাহলে কি বললাম, আমাদের যে সেন্টেন্সটা থাকবে এবং যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে, আন্ডারলাইনের মধ্যে আমরা কি বসাবো, ইট বসাবো। কি বসাবো, ইট বসাবো। দেখি তো, আই নো ইট, আমি জানি এটা। তাহলে দেখো তো, আই নো ইট, জানি এটা। তাহলে আমাদের কি সেন্টেন্সটা হয়েছে, আমাদের সেন্টেন্সটা হয়েছে। যখন আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে তখন আমাদের কি হবে, এটা নাউন ক্লোজ। এর থেকে তোমাদের আরো সহজ তোমাদের তিনটা বিষয় দেখাবো, তোমরা একটু ওয়েট করো। কি বললাম, যখন একটা সেন্টেন্সের মধ্যে ক্লোজ থাকবে সেই ক্লোজের মধ্যে আমরা ইট বসাবো। ইট বসানোর পরে যখন সেন্টেন্সটা কি হবে, মিলে যাবে বা সেন্টেন্সটা সুইটেবল হবে, তখন আমাদের কি ক্লোজ হবে, নাউন ক্লোজ। তাহলে আই নো ইট, ইট দিয়ে আমরা বসে আমরা কি করলাম, সেন্টেন্সটা কি করলাম, বাক্যটা গঠন করলাম। তাহলে কি আমাদের বাক্য গঠন হইলো? হ্যাঁ, বাক্যটা গঠন হয়েছে। তো বাক্য যখন গঠন হবে তখন আমরা কি বলবো, এটাকে নাউন ক্লোজ। আচ্ছা, 2 নম্বরটা দেখি, আই নো দ্য প্লেস ইট, আমি জানি এই প্লেস সম্পর্কে। এটা হয়, আই নো দ্য প্লেস ইট, এটা কি হয়, হয় না। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু হয়েছে না, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমাদের মনে রাখতে হবে কিভাবে, আমরা যখন একটা সেন্টেন্স মধ্যে ইট বসাবো, ইট বসানোর পরে যখন সেন্টেন্সটা হবে না, যখন সেন্টেন্সটা হবে না, যখন সেন্টেন্সটা হবে না, আমরা নিতে হবে তাহলে কি অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। কিন্তু এই ক্লোজের আগে যখন আমাদের কি থাকবে, নাউন থাকবে। দেখো তো প্লিজ, কি আছে, নাউন থাকবে। যখন একটি সেন্টেন্সের মধ্যে ক্লোজের মধ্যে আমরা ইট বসাবো, ইট বসানোর পরে যখন আমাদের সেন্টেন্সটি হবে না, সুইটেবল হবে না, এর আগে যদি আমাদের নাউন থাকে তাহলে আমাদের সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আই নো দ্য প্লেস, তাহলে আমাদের কি ইট বসানোর পরে আমাদের সেন্টেন্সটা হয়েছে না এবং এর আগে আমাদের কি ছিল, এর আগে আমাদের নাউন আছে। যখন নাউন থাকবে তখন আমরা সেটাকে কি দিব, অ্যাডজেক্টিভ ক্লোজ। বলো তো তোমরা কি নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ বুঝলা? যে কি বললাম, এর থেকে সহজ আমরা রুলস দেখাবো, মাত্র 3টা করে দেখবা এবং 3টা করে কিন্তু তোমরা বুঝতে পারবা। জাস্ট বলো যে নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের যে মেইন বিষয়টা, সেটা কি তোমরা বুঝতে পারলা? একটু জানিয়ে যাও যে নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের যে ইট দিয়ে ব্যবহার অনেকজনই শিখায়, তো এটা কি তোমরা বুঝতে পারছো? কি বলছিলাম, আমরা একটি সেন্টেন্স নিব, সেই সেন্টেন্সের নিচে যে ক্লোজটা থাকবে সেই ক্লোজের মধ্যে আমরা ইট বসাবো। ইট বসানোর পর যদি আমাদের কি সেন্টেন্সটা সুইটেবল হয়, এই সেন্টেন্সটা বাক্য গঠিত হয়, তখন আমাদের হবে কি নাউন ক্লোজ। আর যখন একটি সেন্টেন্সের মধ্যে এই ক্লোজের মধ্যে আমরা ইট বসাবো, ইট বসানোর পর যখন আমাদের সেন্টেন্সটা গঠিত হবে না এবং এর আগে আমাদের কি থাকবে, নাউন থাকবে। কি থাকবে, নাউন থাকবে। যখন নাউন থাকবে তখন আমাদের হবে কি, অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো তো, আই উইল গো ওয়্যার হি লিভস। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কি দেখতে পারতেছি, আমরা এখানে দেখতে পারতেছি আই উইল গো ওয়্যার হি লিভস, সে কোথায় গেছে। আচ্ছা যাই হোক, আই উইল গো, তাহলে আমরা দেখতে পারতেছি কি, আই উইল গো ইট, এটা কি বাক্য হয় না, আই উইল গো ইট, গো এর পরে ইট হয় না, তাহলে এটা বাক্য গঠিত হয়েছে না। তাহলে বাক্য যেহেতু গঠিত হয়েছে না, তাহলে আমাদের এটা কি ক্লোজ না, এটা আমাদের নাউন ক্লোজ না। কি ক্লোজ না, নাউন ক্লোজ না। তাহলে আমাদের বার করতে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। মনে রাখিও, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে দুই প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আমরা তোমাদের এটাই শেখানোর চেষ্টা করব, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে আমরা কি বলছিলাম, এই সেন্টেন্সটার মধ্যে কি আমরা ইট বসাইলাম, ইট বসানোর পরে আমাদের কি হয়েছে না, সেন্টেন্সটা গঠিত হয়েছে না। কি হয়েছে না, সেন্টেন্সটা গঠিত হয়েছে না। যখন গঠিত না হবে তখন আমাদের দুইটা ক্লোজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো তো, আই উইল গো, তাহলে আমরা কি বলছিলাম, অ্যাডজেক্টিভ ক্লোজের আগে, অ্যাডজেক্টিভ ক্লোজের আগে আমাদের কি থাকতে হবে, আমাদের কি থাকতে হবে, নাউন থাকতে হবে। দেখো তো, আমাদের যে ক্লোজটা রয়েছে এই ক্লোজের আগে কোনো নাউন আছে না, আমাদের কি আছে, ভার্ব আছে। তাহলে আমাদের মেইন বিষয়টা হলো কি, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেন হলো, জাস্ট আমরা তোমাদের উদাহরণ দেখাবো। এই তিনটার যদি কথা বলি ওভারঅল, আমি তোমাদের বলবো না কখনো তোমরা ইট দিয়ে তোমরা শিখো, কারণ ইট দিয়ে শিখলে কিন্তু তোমাদের ঝামেলা হবে। কি জন্য ঝামেলা হবে আমরা এই বিষয়ে কথা বলবো। ইট দিয়ে তোমরা শিখিও না, জাস্ট তোমাদের দেখানোর জন্য বললাম। তাহলে ইট দিয়ে আমরা কি বললাম, যখন একটি সেন্টেন্স থাকবে ক্লোজের মধ্যে আমরা ইট দিব, ইট দেওয়ার পরে যদি সেন্টেন্সটি গঠিত হয়, সুইটেবল হয়, বাক্যটি অর্থপূর্ণ হয়, তখন সেটা থাকবে কি আমাদের, এটা আমাদের বাক্যটা গঠিত হয়েছিল, এই জন্য আমাদের কি হবে, এটা নাউন ক্লোজ, নাউন ক্লোজ। 2 নম্বর আমরা কি দেখলাম, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস ইট, হয় না। তাহলে বাক্যটা গঠিত হয় না। কি হয়েছে না, বাক্যটা গঠিত হয়েছে না। বাক্যটা গঠিত না হলেও এই ক্লোজের আগে যখন আমাদের এখানে নাউন থাকবে, তোমরা একটু কি বলা হয়,
নোট করতে পারো, যখন নাউন থাকবে বাক্যটা গঠিত হবে না কিন্তু এর আগে নাউন থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ চলে গেল। পরেরটা কি বলছিলাম? আই উইল গো হোয়ার হি লিভস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট দিয়ে আমাদের এই বাক্যটা গঠিত হইতেছে না, এবং এটার আগে আমাদের কি নাই? নাউন নাই। যখন নাউন না থাকবে তখন আমাদের কি হলো না? অ্যাডজেক্টিভ ক্লোজ হলো না। আবার কি বাক্যটা সুইটেবল হলো না, ইট দিয়ে রিপ্লেস করলে হইলো না। তখন আমাদের কোনটা ক্লোজ থাকে? আমাদের ক্লোজ থাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো তোমরা বলো যে এই ইট দিয়ে কি তোমরা বুঝতে পারছো নাকি? তোমাদের এখন যে বিষয়গুলো দেখাবো একেবারেই সহজ থাকবে। এখন যে বিষয়গুলো দেখাবো, আগে তোমরা বলো যে এই তিনটা বুঝতে পারছো নাকি? একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দাও, আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও যে এই তিনটা তোমরা বুঝতে পারছো কি না। একটু জানিয়ে দাও তোমরা এই তিনটা বুঝতে পারছো কিনা। তোমরা কি এই তিনটা বুঝতে পারছো? একটু যদি বলো তাহলে সুবিধা হয়। ওকে, ওকে। আমরা দেখো এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি তোমাদের ইট দিয়ে রিপ্লেস করার ক্ষেত্রে। আমরা মেইন বিষয় এখন চলে আসব, অর্থাৎ নাউন ক্লজের যে আন্ত পান্ত আমরা সবকিছু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, নাউন ক্লজের আমাদের এখন বেসিক থেকে শুরু করব, যাতে তোমরা এই নোটটা করতে পারো এবং এই নোটের উপর তোমাদের অনেক কিছু নির্ভর করবে। দেখো, নাউন ক্লজ কিন্তু আমরা তিন প্রকার দেখি। কয় প্রকার দেখি? যদি এগুলো সিম্পল, এগুলো তোমাদের আগে দেখতে হবে। কি একজন বলছে বুঝতে পারছি, ধন্যবাদ জান্নাত। ইতিকে দেখতে পারতেছি, ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমাদের মেইন বিষয়টা এখানে দেখি কি ক্লোজ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লোজ, বা মেইন ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর কোঅর্ডিনেট ক্লোজ। এই তিনটা না? কি কি? একটা হচ্ছে মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ একজনের উপর বা একটি ক্লোজের উপর নির্ভর যেটা করে সেটা। আর আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লোজ। আমরা কিভাবে চিনবো এটা মেইন ক্লোজ, কিভাবে চিনবো এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ? আমরা একটু আসি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, এখানে আমাদের লেখা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি? যে ক্লোজ অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লোজের বা অন্য কোনো বাক্যের কি হয় না? নির্ভর করে না, অর্থাৎ নিজে নিজেই কি করে? নিজে নিজেই সে কি করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে। যখন নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তখন সেটাকে আমরা কি বলতে পারি? তখন সেটাকে বলতে পারি আমরা কি? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা এখানে দেখে যদি ইফ ইউ কাম আই শেল গো, আমরা যদি এখানে এই ক্লোজটা দেই, আমরা এইখানে ক্লোজটা দেই, আমরা যদি এটা বাদ দিয়ে দেই, এটা কেটে দেই, তাহলে দেখো তো আই শেল গো, আমি যাব, এতটুকু যদি ক্লোজ দেই, তাহলে কি এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না? স্বাধীন বাক্য না হয় না? অবশ্যই স্বাধীন বাক্য হয়। যখন স্বাধীন বাক্য হবে তখন সেটাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ কিভাবে বুঝবো? যখন ক্লোজটা দেওয়া থাকবে, এই ক্লোজের নিচে আন্ডারলাইন থাকবে, আমরা সামনেরটা বাদ দিয়ে দিব, সামনেরটা মুছে ফেলবো। যখন আমরা এই সেন্টেন্স বা এই কি বলা হয় বাক্যটা যখন স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো আমরা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি? যে ক্লোজ কি করবে? যে ক্লোজ অন্য ক্লোজের সাহায্য ছাড়া, অর্থাৎ এতটুকু যদি আমরা ক্লোজ ধরি, এই যে ইফ ইউ কাম, এতটুকু যদি আমরা ক্লোজ ধরি, এই ক্লোজ বাদ দিয়ে যখন স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমরা এই ক্লোজটাকে কি বলতে পারি? ইফ ইউ কাম, এইটাকে আমরা বলতে পারি কি? আমরা এটাকে বলতে পারি কি? আমাদের কি ক্লোজ বলেন তো? অবশ্যই তোমাদের বলে দাও যে এটা কি ক্লোজ হবে। তোমরা একটু উত্তর দিবা। ইফ ইউ কাম এটা কি ক্লোজ হবে? তোমরা একটু উত্তর দিবা। এটা কি? এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? কোনটা বলেন? এ নাম্বার না বি নাম্বার? আপনাদের আরো সুবিধা করে দিলাম, আমরা এখানে চলে আসব। আপনারা উত্তর দিবেন যে এই ইফ ইউ কাম এটা কি ক্লোজ? সাবঅর্ডিনেট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্টটা বলেই দিলাম। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কি হইলো? নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি? যারা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, এতটুকু বলে মানে ছেড়ে দিল, যখন এতটুকু বলে বাদ দিয়ে দিবে তখন কি আমাদের এটা আর ইন্ডিপেন্ডেন্ট? আমাদের কি কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট থাকে না, সেটা আমাদের কি হয়ে যায়? ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, আমাদের এটা বেসিক। আচ্ছা, 2 নাম্বার যদি আমরা এখানে দেখি কোঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটা আমাদের যেটা মেইন, তোমরা দেখেই বুঝতে পারবে কি
দেখো, দেখি কি বুঝতে পারবা, যখন একটি সেন্টেন্সের মধ্যে এন থাকবে, কি থাকবে, এন থাকবে, বাট থাকবে, অর থাকবে, ফর থাকবে, এরকম যদি একটি সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলোকে আমরা কি কোঅর্ডিনেট ক্লোজ, তখন সেগুলোকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, নাজিয়া আক্তার দেখতে পারতেছি, ধন্যবাদ। ফারজানা আক্তার ঠিক বলেছো, সবারই দেখতে পারতেছি, সবাই উত্তর ভালো দিচ্ছে, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। দেখো, এগুলো জাস্ট লেগে থাকো এবং তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু হবে। আর আমাদের মেন বিষয়টা আমরা আসতেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, তিনটা করে বিষয় দেখাবো। তিনটা করে বিষয় যদি তোমরা মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। এবং জাস্ট এই তিনটা নিয়মটাই তোমরা ফলো করবে, ইটমোট বাদ দিয়ে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি, সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখলাম। আর কোঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো, কোনো কিছু না, যখন একটি বাক্যের মধ্যে এন্ড, অর, বাট, ফর এগুলো থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ। কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ। দেখো তো, স্লিপ অর রিড দ্য লেসন, কি ঘুমাও অথবা পড়ো, কি পড়ো, তোমার মানে একটি লেসন বা অনুশীলন তুমি পড়ো, এটা হতে পারে। দেখো, এখানে কিন্তু সবকিছু দেখা রয়েছে, কি আছে, শি ইজ পোর বাট ইন্টেলিজেন্ট। দেখো, এই বাট থাকার কারণে আমাদের এটি কি ক্লোজ হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল কি, কোঅর্ডিনেট ক্লোজ। এটা আমাদের কি ক্লোজ হয়ে গেল, কোঅর্ডিনেট ক্লোজ। নাজিয়া আক্তার ভালো দিয়েছো, কোঅর্ডিনেট ক্লোজ এন্ড অর বাট কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। হ্যাঁ নাজিয়া আক্তার, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। বলো তো, তোমরা যে তিনটা বিষয় যে বেসিক দেখালাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ, এই তিনটা বুঝছো নাকি একটু বলে দাও, এবং আমরা মেন আলোচনায় চলে আসবো। আমাদের মেন আলোচনায় চলে আসবো, তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানিয়ে দাও। তোমরা একটু জানিয়ে দিবা যে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের যে তিনটা ক্লোজ, অর্থাৎ বেসিক যে তিনটা বিষয়, সেটা কি তোমরা বুঝতে পারছো, তোমরা একটু জানিয়ে দাও। যারা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা মনে রাখিও, তোমরাই জিতবে, কারণ সেকেন্ড টাইমরা হারে না। যারা কি করে, সেকেন্ড টাইমাররা হারে না যখন কি বলা হয়, যদি লেগে থাকতে পারে। এবং মনে রাখিও, কিছুদিন পরে কিন্তু তোমাদের এইচএসসি মানে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ। তোমরা মনে করতে পারো যে তারা সবেমাত্র শুরু করবে, আসলে তারা সবেমাত্র শুরু করবে না, তাদের কি প্র্যাকটিস হচ্ছে। তো তোমরা কিন্তু এখন যদি মনে করো তাদের সাথে শুরু করবে, আসলে এটা হয় না। জাস্ট তোমাদের বলবো যে লেগে থাকো, এখন লেগে থাকো, কারণ হচ্ছে যে পরে কিন্তু সময় পাবে না, দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। দেখো, আমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে 2 বছর হয়ে গেল, তো আমি কিন্তু, আমার মনে হচ্ছে আমি বাসায় 2-3 বার গেলাম, এরকম মনে হচ্ছে। তো সবারই কিন্তু এরকম হবে। তো 6 থেকে 7 মাস সময় রয়েছে, একটু কাজে লাগে দেখো না, তাহলেই তো হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেদিন চান্স পাবো, ওই দিন কিন্তু খুবই মানে শান্তির মুহূর্ত আসবে। এবং আমি রাত 11টার সময় চান্স পেয়েছিলাম, এবং যদি আমি বলি, রাত 11টার সময় চান্স পেয়েছি, কিন্তু এখানে ভর্তি হতে হবে। আমার ভর্তিটা খুবই মিরাক্কেল ছিল। রাত 11টার সময় চান্স পেয়েছি, এখানে ভর্তি হচ্ছে 4টার সময়, কিন্তু মাইমিসিং থেকে আসা খুবই কঠিন। তো আমি মাইমিসিং থেকে যখন রওনা দিই, এবং আমি আনন্দমোহনে ভর্তি ছিলাম, যেহেতু সেকেন্ড টাইম ছিলাম, আনন্দমোহনে ভর্তি ছিলাম। ওইখানে আবার পরের দিন এইচএসসি পরীক্ষা থাকলে কিন্তু আবার এই কাগজ আনা যায় না। তো আমি রাত্রি আসে ছেড়ে দিলাম যে কি হলো, ভার্সিটি চান্স পেয়ে এখন ভর্তি হতে পারবো না। পরে অনেক কষ্ট করে 10টার সময় মানে ম্যাডামের এইখানে চলে গেছিলাম, ওইখানে ঠিক করে পরে বাস পেলাম 10:30টায়। কিন্তু এখন আনন্দ 4টার মধ্যে এসে পড়বো, কিন্তু বাস কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, বুঝছো, টাঙ্গাইলের দিকে অ্যাক্সিডেন্ট করছে, টাঙ্গাইল মধুপুরে অ্যাক্সিডেন্ট করছে। তো ওইখানে আরো 1-1.5 ঘন্টা চলে গেছে। যখন সিরাজগঞ্জ পার হলাম, এরকম জ্বর হয়েছে, জানো না তো, প্রচুর জ্বর হয়েছে। তখন কিন্তু আমার সাইডটা আপ হয়ে গেছে, এবং এখানে ভর্তি হওয়ার জন্য 3টার মধ্যে আবার কিন্তু ব্যাংকে টাকা দিতে হয়। তো এগুলো আমি দিতে পারি না, কিন্তু যখন তোমার ভাগ্যে থাকবে, যখন তোমার চেষ্টাটা থাকবে, তখন কিন্তু তুমি পাবাই। এবং আমার ভাইবাটা হয়েছিল 6টা+, অর্থাৎ 6টার পরে হয়েছিল, বুঝছো। তো এটা হলো আমার মেন কাহিনী। তো আমি মনে করি তোমাদেরও কিন্তু তোমরা চান্স পাবে, জাস্ট হচ্ছে তোমরা যদি মন থেকে বিশ্বাস করো, লেগে থাকতে পারো, তাহলেই চান্স পাবা। আচ্ছা, এখন আমাদের মেইন জিনিসে এসে পড়লাম, এবং তোমাদের বলবো সকলে তোমরা খাতা কলম নিয়ে বসো। এই তিনটা যে বিষয়গুলো দেখাবো, এই তিনটা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবারও বলতেছি, এই তিনটা বিষয় যদি মাথায় রাখতে পারো, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা। ভাইয়া, নেত্রকোনা সরকারি কলেজ থেকে তালুকদার, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে। আচ্ছা, তোমার নেত্রকোনা যেহেতু আমার বাসার সাথে, তেমন দূরে না, ইনশাল্লাহ তোমারও হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। এই নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ এখন আমরা দেখানোর চেষ্টা করবো, এবং এইগুলোই তোমরা টোকেন করে রাখো বা নোট করে রাখো।
আমি তোমাদের বাংলা মোংলা কিছু পড়াবো না, জাস্ট তোমাদের বলবো নাউন ক্লজ চিনার 3টা নিয়ম বলবো বা 4টা নিয়ম বলবো। 1 নাম্বার, নাউন ক্লজ যখন সাবজেক্ট হিসেবে বলবে, এখন সাবজেক্ট হিসেবে বলবে না কি বলবে আমি জানি না। দেখো এখানে কি বলছে, হোয়াট ইউ সে ইজ নন টু অল। তুমি কি বলছো সেটা সকল, মানে তুমি কি বলেছো সেটা সকলেই জানে। তো তুমি বাংলা জানো না, এবং কি আমরা ইট দিয়ে কিন্তু হচ্ছে, কিন্তু আমরা ইটও জানি না। তো আমরা কিভাবে বুঝবো এটা নাউন ক্লজ? মনে রাখিও কি, যখন একটি সেন্টেন্সে শুরুতে ক্লোজ থাকবে, কি এটা ক্লোজ না, শুরুতে ক্লোজ কি থাকবে, শুরুতে ক্লোজ থাকবে, এরপরে কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে কি তোমরা আজকে যে নিয়মগুলো দেখা যাচ্ছে তোমরা সকল প্র্যাকটিস করবা তোমাদের বইয়ে, যদি না হয় আমাকে পার্সোনাল মেসেজ দিবা। শুরুতে ক্লোজ এরপর ভার্ব, কি শুরুতে ক্লোজ এরপর ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব এরপর যা থাকুক এটা আমাদের দেখানোর দরকার নাই। শুরুতে ক্লোজ এরপর ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব দ্বারা যখন একটি সেন্টেন্স শুরু হবে তখন সেটাকে আমরা কি নিব, নাউন ক্লোজ। কি নিব, নাউন ক্লোজ নিব। বুঝতে পারলাম? প্রথম কি নিব, নাউন ক্লোজ। কি শুরুতে ক্লোজ, ক্লোজ প্লাস ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব যখন একটি সেন্টেন্সে থাকবে তখন আমরা চোখ অফ করে সেটাকে আমরা কি দিব, নাউন ক্লোজ। সকলে বলো এটা কি বুঝছো? 1 নাম্বার নিয়ম কি থাকবে, একটি সেন্টেন্সে শুরুতে ক্লোজ, অর্থাৎ শুরুতে ক্লোজ এরপর ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, নাউন ক্লোজ। ইট দিয়ে আমরা করাবো না, কারণ ইট দিয়ে অনেক জনের সমস্যা হবে। তাহলে কি ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে তখন সেটা কি হবে, নাউন ক্লোজ। কি হবে, নাউন ক্লোজ। তাহলে 1 নাম্বার নিয়ম শেষ। নাউন ক্লোজের একটা শেষ, একটা বাক্যের মধ্যে শুরুতে ক্লোজ এরপর ভার্ব যখন থাকবে তখন সেটা হবে আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। 2 নাম্বার নিয়মে এসে পড়ি। এই যে নিয়মে চলে আসি, ট্রানজিটিভ ভার্ব না কি ভার্ব এগুলো আমাদের দেখার দরকার নাই। তাহলে সেখানে প্রথম দেখছিলাম কি, ক্লোজ প্লাস ভার্ব এরপর হচ্ছে এক্সটেনশন। আর এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে হচ্ছে কি ক্লোজ। আমি সিতে লিখলাম। তাহলে কি 2 নাম্বার আমরা দেখলাম কি, আই নো হোয়াট ইউ সে, আই নো হোয়াট ইউ সে। এটাও কিন্তু ইট দিয়ে করা যায়, কিন্তু আমরা ইট দিয়ে করবো না, আমরা ইট পারি না। তাহলে আমরা কি বলছি, আই নো হোয়াট ইউ সে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, আমাদের মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট এরপর ভার্ব এরপর হচ্ছে আমাদের কি ক্লোজ। এখানে দেখো সাবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা বলবো না, সাবজেক্ট এরপর ভার্ব এরপর হচ্ছে ক্লোজ, সাবজেক্ট এরপর ভার্ব এরপর ক্লোজ। তাহলে 2টা নিয়ম দেখলাম। 2টা নিয়ম কি দেখলাম, প্রথমটা দেখা আচ্ছা নাউন ক্লোজ, নাউন পজিশন, নাউন। আচ্ছা কে বলছে ইতি ভাইয়া পিডিএফ দিবেন না? অবশ্যই, আপনি তো আমাদের পেট বেঁচে রয়েছে, অবশ্যই আপনাকে দেওয়া হবে। আচ্ছা নাউন ক্লোজ, নাউনের পজিশন, আচ্ছা ভালো লেখছো, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, প্রিপজিশন, কমপ্লিমেন্ট। নাজিয়া তুমি তো অনেক ভালো পারছো। তাহলে আমাদের প্রথমটা কি, অবজেক্ট হিসেবে বুঝতে পারে, কিন্তু অবজেক্ট হিসেবে অনেকজনে বুঝবে না বা এটা মনে থাকবে না। তো তখন আমাদের মনে রাখতে হবে, আমাদের যখন ক্লোজ, ক্লোজ প্লাস ভার্ব এরপর এক্সটেনশন, অর্থাৎ শুরুতে ক্লোজ থাকবে এবং কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব এরপর ক্লোজ থাকবে, তখন আমাদের নাউন ক্লোজ। তাহলে প্রথমটা দেখলাম কি, ক্লোজ প্লাস ভার্ব এরপরে হচ্ছে কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, তখন নাউন ক্লোজ। আর 2 নাম্বার দেখলাম কি, সাবজেক্ট প্লাস ভার্ব এরপর আমাদের ক্লোজ থাকবে, তখন আমাদের সেটা কি হবে, তখন আমাদের হবে কি নাউন ক্লোজ। আচ্ছা তালুকদার কাউসার বুঝি নাই। আচ্ছা আমি আবারই বলতেছি, 1 নাম্বার নিয়মটা মনে রাখো, 1 নাম্বার বিষয়টা মনে রাখো এবং লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। কি বলছি, ক্লোজ প্লাস ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব, ক্লোজ প্লাস ভার্ব যখন একটি সেন্টেন্সের শুরুতে থাকবে তখন আমাদের, যখন আন্ডারলাইন করা থাকবে তখন আমাদের ধরে নিতে হবে এটা আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। 2 নাম্বার কি, 2 নাম্বার কি দেখলাম, যখন দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে যখন ক্লোজটা থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে যখন ক্লোজটা থাকবে তখন আমাদের কি ক্লোজ হবে, নাউন ক্লোজ। 2টা নিয়ম দেখে ফেললাম, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবে কি দেখলাম, ক্লোজ প্লাস ভার্ব, সাবজেক্ট হিসাবে কি দেখলাম, ক্লোজ প্লাস ভার্ব। আর 2 নাম্বার দেখলাম কি, অবজেক্ট হিসাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবে যখন ক্লোজ থাকবে তখন আমাদের সেটা হবে কি, তখন আমাদের সেটা হবে কি নাউন ক্লোজ। কাউসার বলে দাও বুঝছো নাকি? আচ্ছা এখানে চলে আসি, নাউন ক্লোজ যখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। মনে রাখিও, একটু আগে নাদিয়া বললো না, নাদিয়া একটু বললো না যে প্রিপোজিশনের পর যত ক্লোজ আসবে, যে ক্লোজটা তোমাকে আন্ডারলাইন করে দেখ না কেন, সেই ক্লোজটা তুমি চোখ অফ করে, অর্থাৎ চোখ অফ করিও না, একটা চোখ খুলে মনে রাখিও ওই ক্লোজটা আমাদের কি ক্লোজ হবে, ওই ক্লোজটা আমাদের হবে কি ওই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। প্রিপোজিশনের পর কি, পর প্রিপোজিশনের পর যে ক্লোজটা থাকবে সেটা হবে আমাদের কি, নাউন ক্লোজ। আমি লিখে রেখেছি শর্টকাট, প্রিপোজিশন প্লাস ক্লোজ যখন থাকবে তখন সেটা হবে আমাদের কি, নাউন ক্লোজ। ভাই ইংরেজিতে দুর্বল, কি করবো ভাইয়া? আচ্ছা কি করতে হবে না, জাস্ট আমাদের সাথে লেগে থাকো এবং তুমি আমাকে পার্সোনাল মেসেজ দিও
ইনশাল্লাহ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো কি করতে হবে। জাস্ট তোমাদের বলবো যে যে ক্লাসগুলো করাবো বা যে কথাগুলো বলবো সেগুলো মনে রাখিও, নোট করে রাখো। আজকের যে নাউন ক্লোজের বা অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্লাসগুলো নিচ্ছি, তুমি যদি একটু লেগে থাকতে পারো, একটু যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, জিকে ক্লাস নেবেন প্লিজ। হ্যাঁ, তোমাদের ক্লাস জিকে ক্লাস এই 8 তারিখের মধ্যে, কি বলা হয় 8 তারিখে মনে হয় তোমাদের ওই যে ইমরান ভাই ক্লাস নেবে। আমি বাংলা ইংলিশ নেওয়ার চেষ্টা করবো, যদিও ইংলিশটা ইমরানও কিছু নেবে, ইংলিশ আমিও নিব, আর জিকে ক্লাসগুলো সেই নিবে। আমাদের যে ক্লাসটা ওটা রেডি আছে, জাস্ট তোমাদের বলে দিব যে ওই ক্লাসটা কবে হবে। আর পেড বেসের ক্লাস চলতেছে, যারা আমাদের পেড বেসে যুক্ত হতে চাও আমাকে পার্সোনালি নক দিও, ইনশাল্লাহ তোমাদের যুক্ত করিয়ে দিব। বুঝতে পারলাম? আচ্ছা কাউসার, তুমি আমাকে পার্সোনাল মেসেজ দিও। দেখো কি বলছি, কি বললাম, 3টা নিয়ম বলে ফেললাম। কি, ক্লোজ প্লাস ভার্ব, এরপর হচ্ছে অতিরিক্ত অংশ, তখন আমাদের নাউন ক্লোজ। 2 নম্বর যখন সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে যখন একটা আন্ডারলাইন থাকবে, ক্লোজ থাকবে, তখন আমাদের নাউন ক্লোজ। আর মনে রাখিও কি, প্রিপোজিশনের পর যে ক্লোজটা থাকবে সেটা আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। তাহলে এটা কি আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। আই এম শিওর অফ হো ইউ আর, তাহলে অফ আছে, অফ একটা প্রিপোজিশন, এরপর আমাদের ক্লোজ আছে, এই জন্য আমাদের এটা কি ক্লোজ, আমাদের নাউন ক্লোজ। আচ্ছা নাজিয়া, তুমি ভালোই পারো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, সকলে ভালো করবা আশা করি। আচ্ছা আমরা এখানে চলে আসি, কমপ্লিমেন্ট হিসাবে কিভাবে হবে। কমপ্লিমেন্ট হিসাবে আমরা কিভাবে আমাদের সেন্টেন্সটা গঠিত করব, কমপ্লিমেন্ট হিসাবে আমরা কিভাবে সেন্টেন্স গঠিত করব। আচ্ছা দেখো কি বলছে, কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয় যেটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে। কি, যেটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি করে, সম্পর্ক তৈরি করে। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যখন সম্পর্ক তৈরি করবে তখন সেটাকে বলি কমপ্লিমেন্ট। এর থেকে আরো ভালো নিয়ম দিয়ে দিই, কমপ্লিমেন্ট কিছুই জানি না, আমাদের মনে রাখতে হবে যখন একটি সাবজেক্ট এবং ভার্ব এরপর ক্লোজ, কি এটা হচ্ছে অবজেক্টের মতন, সাবজেক্ট প্লাস ভার্ব এরপর যখন ক্লোজ থাকবে তখন আমাদের সেটা কি হবে, নাউন ক্লোজ। কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর আমাদের কি ভার্বটা হতে হবে কি ইজ বা ওয়াজ। কি কি হতে হবে, ইজ বা ওয়াজ যখন থাকবে তখন সেটাকে আমরা, এরপরে যখন ক্লোজটা থাকবে তখন আমাদের নাউন ক্লোজ। তাহলে নাউন ক্লোজ কমপ্লিমেন্ট যদি নাও বুঝি তাহলে কি আমরা পাবো না, অবশ্যই পাবো। কি বললাম, যখন আমাদের সাবজেক্ট প্লাস ভি ভার্ব কি থাকবে, ইজ বা ওয়াজ, এরপর যখন একটি ক্লোজ থাকবে তখন সেটাকে আমাদের কি করতে হবে, সেটা আমাদের হবে কি নাউন ক্লোজ। বলো নাউন ক্লোজ তোমরা কি বুঝতে পারছো, বলো নাউন ক্লোজ কি বুঝতে পারতেছো যেগুলো বুঝাচ্ছি। তোমরা একটু খাতাতে লিখিও, কারণ হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ আর কি। 4 নাম্বার, এটাই লাস্ট, এটার পরে আর তোমাদের লাগবে না। অ্যাপোজিশন হিসাবে আমরা যখন থাকবে একটি ক্লোজ তখন আমরা সেটাকে নাউন ক্লোজ বলতে পারি। কিভাবে বলতে পারি আমরা যদি এখানে দেখি, দেখো অ্যাপোজিশনটা কি, অ্যাপোজিশন বাংলা মোলা কিছু জানতে হবে না। অর্থাৎ যখন একটি সাবজেক্ট থাকবে এবং এই মানে মনে করো একটি ক্লোজ রয়েছে মাঝে, এবং এটার আগে একটা কি রয়েছে, কমা রয়েছে, এটার পরে একটা কমা রয়েছে, অর্থাৎ একটি ক্লোজের কি একটি ক্লোজ মাঝে রয়েছে, এরপর সামনে একটি কমা, এরপর একটি কমা, যখন এরকম থাকবে তখন সেটাকে বলা হয় কি আমাদের নাউন ক্লোজ। এর থেকে শর্টকাট রয়েছে, কিভাবে, যখন একটি সাবজেক্ট থাকবে, এরপর কমা থাকবে, এরপর কি থাকবে, ক্লোজ থাকবে, এরপর কমা থাকবে, এইটা যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি নাউন ক্লোজ। বাই এই 4টা বিষয় লিখে রাখো, দেখি নাউন ক্লোজ তোমাকে কে ভুল করায়। তোমার বাংলা বাংলা কিছু জানতে হবে না, এই 4টা বিষয় যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ। আচ্ছা কথা বলবে ইনশাল্লাহ, কথা বলবা ইনশাল্লাহ। মনে রাখিও এই 4টা বিষয় মনে রাখিও, নাউন ক্লোজ থেকে প্রশ্ন দিবেই, তোমাকে প্রশ্ন দিবেই, চাষতে হোক, ঘুরতে হোক, রাজশাহীতে হোক, প্রশ্ন আসবে। তো 4টা বিষয় মনে রাখবা। কি কি বলছিলাম আবার স্মরণ করি, কি বললাম, প্রিপোজিশনের পর যখন আমরা দেখিয়ে বলি তাহলে তোমাদের ভালো হবে। কি বলছি, প্রিপোজিশনের পর যদি যে ক্লোজ থাকবে সেটা হবে আমাদের কি নাউন ক্লোজ। অবজেক্ট হিসেবে সাবজেক্ট প্লাস ভার্বের পর যে ক্লোজটা থাকবে সেটা আমাদের নাউন ক্লোজ। সাবজেক্ট হিসাবে কিভাবে, ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে তখন সেটা হবে আমাদের নাউন ক্লোজ। না দেখে বলতেছি, না দেখে বলতেছি। আচ্ছা আরেকটা কি বলছিলাম, কমপ্লিমেন্ট হিসাবে, এটা তো আমরা মনে রাখলাম সাবজেক্ট প্লাস ভি ভার্ব, ইজ বা ওয়াস এর পরে যে ক্লোজটা থাকবে সেটা আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। আর পরেরটা কি বলছিলাম, অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপর একটা কমা থাকবে, অর্থাৎ ক্লোজের শুরুতে এবং শেষে একটা কমা থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস কমা, এরপর ক্লোজ, এরপর হচ্ছে কমা, এরপর কি আছে দেখতে দেখতে হবে না। এটা যদি মনে রাখতে পারো নাউন ক্লোজ 4টা নিয়মে শেষ। তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ, যদি না পারো আমাকে বলবা। সকলেই বলো কি বুঝতে পারছো, যে নাউন ক্লোজটাতে বুঝাইলাম তোমরা কি বুঝতে পারলা। একটু বলে দাও যে তোমরা নাউন ক্লোজ যেটা রয়েছে নাউন ক্লোজ কি সকলে বুঝতে পারছো, একটু একটু জানিয়ে দাও।
একটু জানিয়ে দাও তোমাদের যে নাউন ক্লোজটা দিলাম, যে নাউন ক্লোজটা বুঝছো নাকি তোমরা সকলে? যারা পেইড বেসে রয়েছে তোমরা পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ, আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবে, এবং তোমাদের তো আলাদা ক্লাস নিবই। আর যারা পেইড বেসে ভর্তি হতে চাও পরে এটা ভিডিওটা দেখবে, তোমাদের জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, ইনশাল্লাহ তোমাদের ওইখানে কথা বলবো এবং ভর্তি হওয়ার প্রসেসটাও তোমাদের বলে দিব ইনশাল্লাহ। এবং আমাদের এখানে প্রায় 50 জন প্লাস ভর্তি হয়ে গেছে ইনশাল্লাহ, তোমরা ওইখানে ভর্তি হলে হারবে না ইনশাল্লাহ। মনে রাখিও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে তোমাকে কে গাইড করতেছে। তোমার সে মনে করো ভাইয়া সেকেন্ড নেটওয়ার্ক সমস্যা করছে, আমার নেটওয়ার্ক সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, মনে রাখিও যে সেকেন্ড টাইমের মনের ব্যথা শুধুমাত্র সেকেন্ড টাইমারই বুঝবে। তো তোমার মনের ব্যথা কি আরেকজনে বুঝবেন না? যে সেকেন্ড টাইম দিয়েছে না, সেই সেকেন্ড টাইমের মনের ব্যথা কখনো বুঝবে না, এটা আমি বিশ্বাস করি। তো ইনশাল্লাহ তোমার মনের ব্যথা কি, তোমার কি হচ্ছে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো আশা করি। তোমরা যারা মনে করো মানে অনেকজনে হয়তো বা এটা একটু কালো দেখা যায়, তোমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা দেবো কি অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ আমরা এখন দেবো? কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। ভাই আমি যেগুলো বিষয় দেখাবো এগুলো যদি তুমি মনে রাখতে পারো ইনশাল্লাহ তোমার ক্লোজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। রিয়া জানিয়ে দিয়েছে জি স্যার। ওকে স্যার, আশা করি আপনার নাউন ক্লোজ নিয়ে আর আপনার সমস্যা হবে না। গরম তো ভালো লাগতেছে গো। আচ্ছা, আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজটা দেখাই। দেখো অ্যাডজেক্টিভ ক্লোজের আমরা বিষয়গুলো দেখি। অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে মনে রাখবো? এক নাম্বার, আমরা নাউন ক্লোজ শেষ, অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে মনে রাখবো? অ্যাডজেক্টিভ এর পজিশন আমরা কোথায় কোথায় বসে সেটা আমরা দেখবো। এক নাম্বার, এটা উদাহরণটা দেখো, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক আই লস্ট। এই সেই বই যেটা আমি কি হারিয়েছি। কি এই সেই বই যেটা আমি কি হারিয়েছি। তাহলে দেখো তো, দিস ইজ দ্য বুক আই লস্ট, আমি হারিয়েছি। আমরা ইট দিয়ে ব্যবহার করছিলাম না সাবজেক্ট, দিস ইজ দ্য বুক ইট। দেখো তো, দিস ইজ দ্য বুক ইট, এটা কি হয় যে আমরা ইট দিয়ে ব্যবহার করছিলাম, মনে আছে? যদি একটি সেন্টেন্সের মধ্যে ইট দিয়ে ব্যবহার হয় এবং সেটা যদি কি সুইটেবল না হয় বা বাক্যটা গঠিত না হয়, এর আগে যখন একটা নাউন থাকবে তখন সেটা কি বলছিলাম? অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো তো, দিস ইজ দ্য বুক ইট হয় না, দিস ইজ দ্য বুক ইট হয় না, ক্লোজের আগে হয় না। তো আমাদের হইছে না, এর আগে আমাদের নাউন আছে, বুক আছে, তাহলে আমাদের ইট দিয়ে কিন্তু হচ্ছে। কিন্তু আমরা ইটের কাজে যাব না, আমরা যাব অন্য কাজে। আমরা কোন কাজে যাব দেখি তো? দিস ইজ দ্য বুক আই লস্ট, এইটাই সেই বই যেটা আমি হারিয়েছি। তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, সরি সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে নাউন, এরপর ক্লোজ। দেখো তো, সাবজেক্ট ভার্ব নাউন এরপর ক্লোজ, সাবজেক্ট ভার্ব নাউন এরপরে ক্লোজ। তো তোমরা শর্টকাটটা লিখে রাখতে পারো, স্ক্রিনশট বলবো না, তোমরা খাতা কলম নিয়ে বসে এটা তোমরা একটু লিখে নাও যে কি অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে চিনবো। একটি সেন্টেন্সের মধ্যে যখন প্রথম সাবজেক্ট এরপর ভার্ব থাকবে এবং এরপর নাউন থাকবে, এরপর যখন ক্লোজটা থাকবে তখন সেটা হবে আমাদের কি? সেটা হবে আমাদের কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। হি টেলস এ টল দ্যাট সাউন্ড আনট্রু, অর্থাৎ সে যে গল্পটা বলেছিল সেটা কি সম্পূর্ণই কি মিথ্যা। তাহলে আমরা দেখি যে এই TALE এটা আমাদের কি নাউন, এটা আমাদের কি নাউন, অর্থাৎ গল্প, যে গল্পটা শুনেছিল। তাহলে দেখো তো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট টেলস এটা কিন্তু আমাদের ভার্ব, টেলস আর কি আমাদের ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর হচ্ছে আমাদের নাউন, এরপর যে ক্লোজটা সেটা আমাদের কি ক্লোজ? সেটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। তো অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে শিখবো? সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর হচ্ছে কি নাউন, এরপর যে আন্ডারলাইন করা ক্লোজটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ ক্লোজ। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর হচ্ছে আমাদের কি থাকবে? নাউন, এরপরে যে ক্লোজটা থাকবে সেটা আমাদের কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝাতে পারলাম তোমাদের? এক নাম্বার। দুই নাম্বার দেখো শর্টকাট নিয়ম। দেখো আমরা দেখি সাবজেক্ট থাকবে, ভার্ব ক্লোজ থাকবে, ভার্ব। আমরা নাউন ক্লোজের মধ্যে কি দেখছিলাম? ক্লোজ প্লাস ভার্ব এরপর এক্সটেনশন দেখেছিলাম, তাই না? আর এটা কি থাকবে? সাবজেক্ট এরপর হচ্ছে কি ক্লোজ এরপর ভার্ব। আমরা কিন্তু ওইখানে নাউন ক্লোজে দেখেছিলাম, কি দেখেছিলাম? সাবজেক্ট প্লাস কমা, কি সাবজেক্ট প্লাস কমা, এরপর হচ্ছে ক্লোজ, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে কি ভার্ব, তাই না? এরকম দেখেছিলাম। কিন্তু এখানে দেখলো কি, এখন বলতে পারো তো ভাই আন্ডারলাইন আছে, মানে সামনে এবং পিছনে কি আছে? দেখো তো, এই আন্ডারলাইনে দ্য নিউজ দ্যাট উই হিয়ার্ড ইয়েস্টারডে, দেখো তো এইখানে ডেটার কি কমা আছে? ইয়েস্টারডের পরে কি কমা আছে? না। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট, এরপর একটি ক্লোজ,
এরপর একটি ভার্ব যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ। আর তখন আমাদের এরকম হতো সাবজেক্ট এরপর কমা এরপর ক্লোজ এরপর কমা এরপর ভার্ব যখন থাকতো তখন সেটাকে আমরা কি বলতাম, আমরা নাউন ক্লোজ বলতাম। আর এটা কি জন্য বলতে পারতেছি না, আমাদের কমা নাই। এই কমা না থাকার কারণে কিন্তু আমরা বলতে পারতেছি না। ভাই প্রতিদিন কি লাইভে আসবেন, প্লিজ রিপ্লাই দেন। ইনশাল্লাহ লাইভ প্রতিদিন না হলেও তোমাদের ফ্রি লাইভগুলো ইনশাল্লাহ সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা নেওয়ার চেষ্টা করব। তুমি আমার সাথে পার্সোনাল কথা বলে ইনশাল্লাহ তোমার সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। যেহেতু তুমি আমার ময়মনসিংহ এর সাথেই, তো অবশ্যই তোমাকে তো অবশ্যই গুরুত্ব বলতে সকলকেই গুরুত্ব দিতে হবে। কারণ দিন শেষে সবাই ভালো করুক এটাই আমরা চাই, বুঝছো? সকলে ভালো করুক। এবং তুমি বিশ্বাস রাখিও, তুমি যদি এখন থেকে 10 ঘন্টার মতন পড়তে পারো, তুমি 5 মাস পরে আমাকে বলবা যে ভাই আমি চান্স পাইনি। কিন্তু অবশ্যই হতে হবে রুটিন মাফিক। আজকে 10 ঘন্টা, কালকে আবার 2 ঘন্টা, পরের দিন আবার 5 ঘন্টা, এরকম যদি করো ভাই তোমার জন্য সেকেন্ড টাইম না। সেকেন্ড টাইম মানে যোদ্ধা, সেকেন্ড টাইম মানে হার না মানা যোদ্ধা। দেখো না, আমি সকল মানে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো সকলের পিছনে 22, তো এই 22-এর গল্পটাও কিন্তু এই সেকেন্ড টাইমের সাথে যুক্ত আছে। তো অবশ্যই সেকেন্ড টাইম যেহেতু দিচ্ছ, মনে রাখিও এটাই তোমার লাস্ট, শেষ, এটা তোমার লাস্ট। তো তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে দেখিয়ে দাও। এবং অনেকজনে সেকেন্ড টাইম দিচ্ছ, কাউকে বলতেছো না, আমি মনে করি তুমি বলিও না, চমক দেখিয়ে দিবা। যখন আকাশে সূর্য উঠবে সকলে দেখতে পারবা। তো ওই সময়ের জন্য অপেক্ষা করো, একটু চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের হবে, সকলেরই হবে। গেমে যাচ্ছি তাই না? তাহলে আমরা কি বলছিলাম, আমরা বললাম কি, প্রথম কি বললাম, অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে প্রথম নিয়মটা দেখছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, এরপর যে ক্লোজটা থাকবে সেটা হবে আমাদের কি, নাউন ক্লোজ। আর পরেরটা কি বলছি, সাবজেক্ট প্লাস ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো কি ক্লোজ, সেটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ ক্লোজ। দুইটা নিয়ম শেষ, তোমরা লিখে রাখো। 3 নাম্বার যে বিষয়টা থাকবে, 3 নাম্বার বলতে সরি, অ্যাডজেক্টিভ ক্লোজের দুইটাই নিয়ম রয়েছে। এই দুইটা যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের যত অ্যাডজেক্টিভ ক্লোজ আছে আমার কাছে দিবা, এবং তোমাদের যত সমস্যা থাকবে আমাকে পার্সোনালি তোমরা পিক তুলে দিবা বা ওই ছবিটা দিবা, যাতে আমি তোমাদের ওইটা সমাধান দিতে পারি, বুঝছো? তো তোমাদের ভাইয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে বলে যে এত ইগু দেখাবে যে ভার্সিটি চান্স পেয়ে গেছি এই জন্য কথা বলবো না তোমাদের সাথে, এরকম কিন্তু তোমাদের সাথে হবে না। ইনশাল্লাহ তোমাদের থেকে তোমাদের যতটুকু দরকার আমরা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট তোমাদের বলবো লেগে থাকো, বুঝতে পারলাম? কাউসার ভাইয়া, আমি নেত্রকোনা সরকারি কলেজে পড়ি। এইবার আমার কলেজ থেকে দাবিতে 15 এবং 25তম হয়েছে। ইনশাল্লাহ আমিও হব। ইনশাল্লাহ তুমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবা, আমি দোয়া করি, এবং সকলে চান্স পাবা, যারা পরিশ্রম করবে তারাই চান্স পাবে। আল্লাহ তাআলা একটা কথা বলছে না, আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করে। অর্থাৎ তুমি যদি চেষ্টা করো অবশ্যই তোমার কিন্তু ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তন কিন্তু হয়ে যায় যদি তোমার চেষ্টা, তোমার যদি দোয়া থাকে, তোমার সৃষ্টিকর্তার প্রতি যদি তোমার কি মিনতি থাকে, ইনশাল্লাহ তোমার কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, মেমোরাইজিং পার্টের পড়া দিবেন না? আচ্ছা মেমোরাইজিং পার্টের পড়া, আচ্ছা তুমি একটু বলে দাও। তুমি যদি আমাদের পেট বেঁচে থাকো তাহলে তো অবশ্যই আমাদের ওইগুলো জানবা। আর এইভাবে যদি কথা বলি অবশ্যই তোমাদের মেমোরাইজিং পড়া যদি আমি কথা বলি, তোমাদের প্রতিদিন এটা নিজ দায়িত্ব পড়তে হবে, অর্থাৎ সকালের দিকে। অনেকজন রাত জায়গায় পড়তে চাও, কিন্তু আমি মনে করি সকালের দিকে এই মেমোরাইজিং পার্টটা পড়া দরকার। আমিও পড়েছিলাম 6টা থেকে 7টা বা 6টা থেকে 9টার মধ্যে। আমি বাংলা এবং ইংলিশের যে মেমোরাইজিং পার্ট আমি সবকিছু পড়ি নাই। ইংলিশের জন্য আমি পড়েছিলাম অ্যান্টোনিম সিনোনিম, এটাকে আমি একেবারে সহজ করে নিয়েছিলাম, অর্থাৎ আমি এটা নিয়ে এত প্যারা খাইছি না। আমি জাস্ট এটা প্রতিদিন 20 মিনিট করে পড়তাম, বিগত সালের প্রশ্ন। এর সাথে আমি সবচেয়ে বেশি পড়ছিলাম প্রিপোজিশন এবং স্পেলিং, এই দুইটা বিষয়কে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম। আমি এখান থেকে প্রশ্ন পেয়েছিলাম। এর সাথে আমি গ্রুপ ভার্ব আমি পড়ছি, বিগত সালের প্রশ্ন এবং এইভাবে পড়ছি। আমি মনে করি বিগত সালের প্রশ্নটা আগে গুরুত্ব দিয়ে দেখো। আর হচ্ছে বাংলার জন্য আমি পড়ছিলাম সমার্থক শব্দ, বিপরীত শব্দ পড়ি নাই আগে, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এই দুটাকে আমি প্রথম গুরুত্ব দিয়েছিলাম। বাগধারা, এই 3টাকে আমি গুরুত্ব দিয়ে আমি পড়াশোনা করেছিলাম, বুঝতে পারলাম? আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভের কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা কিভাবে হবে আমরা কিন্তু একেবারে বুঝে ফেলছি। দুইটা বিষয়, দুইটা নিয়ম মনে রাখবো, তাহলে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর নাউন, এরপর যে ক্লোজটা থাকবে সেটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এটা কি দেখলাম, সাবজেক্ট প্লাস ক্লোজ প্লাস ভার্ব যখন থাকবে সেটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। সাবজেক্ট প্লাস ক্লোজ বা ভার্ব যেটা থাকবে সেটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা পরে যদি দেখি সাবজেক্ট প্লাস ক্লোজ প্লাস ভার্ব কি সাবজেক্ট প্লাস ক্লোজ
প্লাস বার যখন থাকবে সেটা আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ দেখবো। অ্যাডভার্বিয়াল ক্লোজ আরো সহজ। কি অ্যাডভার্বিয়াল ক্লোজ কিন্তু তোমাদের আরো সহজ হবে। কি হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ আরো সহজ? কিভাবে মনে রাখবা? নাউন ক্লোজ গেল, অ্যাডজেক্টিভ ক্লোজ চলে গেল, জাস্ট এখন অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা দেখবো। কি যে ক্লোজ অ্যাডভার্বের পজিশনে বসে। আমরা এগুলো দেখার সময় নেই, আমরা বুঝতেও পারবো না। দেখো আমাদের কি নিয়মগুলো আমরা মনে রাখবো, কি নিয়মগুলো আমরা মনে রাখবো। একটা কি রয়েছে, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব এরপর ক্লোজ। দেখো তো ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট বসে না। তাহলে এখানে আই হবে, আই শ্যাল গো হবে, এখানে আই শ্যাল গো। তো আই শ্যাল গো এতটুকু আমি যাব, কিন্তু আই শ্যাল গো এরপরে কিন্তু আমাদের অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই। অর্থাৎ সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব এরপর যখন ক্লোজ থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি ক্লোজ? সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখুন তো আই উইল নট গো, আই উইল নট গো, এরপর আমাদের কি অবজেক্ট আছে না? অবজেক্ট নাই। যখন অবজেক্ট না থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। এর থেকে আমরা সহজে আমরা আসতেছি। ওয়েট করো, আমরা এখানে দেখি। অর্থাৎ কিভাবে চিনবো আমাদের এইগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজ? কিছু কিছু সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে যেগুলো আমরা দেখিয়ে চিনে ফেলবো। এটা হচ্ছে আমাদের কনজাংশন, এইগুলো দেখিয়ে আমরা চিনে ফেলবো এগুলো আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যখন এগুলো বেশি আসে, বিগত সালের প্রশ্ন এরকমই, একটি সেন্টেন্সে যখন হোয়ার, হোয়েন এভার, হোয়েন, বিফোর, আফটার, টেল, আনটিল এগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা এগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলি। কি একটি সেন্টেন্সের মধ্যে যখন হোয়ার, হোয়েন এভার, বিফোর, আফটার, টেল, আনটিল এগুলো যখন থাকে তখন সেগুলোকে কিন্তু আমরা কি বলি? সেগুলোকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। সেগুলোকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা এখানে আরো দেখব কি যখন একটি সেন্টেন্সকে যখন কি হোয়েন, হোয়ার, হোয়ার এভার এগুলো যখন দ্বারা আমরা প্রশ্ন করতে পারি তখন সেগুলো কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলি। তাহলে আমাদের মেন যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে। কি দেখো আমাদের প্রথম এটা মনে রাখতে হবে, একটি সেন্টেন্সের মধ্যে যখন হোয়েল, হোয়েন এভার, হোয়েন, বিফোর, আফটার, টেল, আনটিল এগুলো যখন থাকবে তখন সেগুলোকে আমরা চোখ অফ করে দেব কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আমাদের এইখানে বিষয়গুলো মনে রাখতে হবে। এই যে এটা কি যখন একটা সেন্টেন্সে সিন্স, অ্যাজ, সো দ্যাট, বিকজ, ইন অর্ডার দ্যাট এগুলো যখন থাকবে, অর্থাৎ এগুলো যখন থাকবে তখন আমরা মনে রাখবো কি? এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন, এগুলো তোমাদের প্রশ্ন দিবে না, তোমাকে বলবো তিনটা, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আমাদের এগুলো যখন থাকবে তখন আমাদের কি হবে? সেটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি বললাম? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো তোমরা যদি এইগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের আরেকটা বিষয় বলে যাই, যারা এখনো আমাদের এখানে ভর্তি হয় নাই, আমাদের কিন্তু সেকেন্ড টাইম প্লাস প্লাস এক্সাম বেস রয়েছে, আর আরেকটা রয়েছে রেগুলার বেস রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম এবং জিএসটির জন্য। যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ দেখো আমাদের এখানে সকল ক্লাস রয়েছে। বাংলার জন্য 20টি, ইংলিশের জন্য 20টি, জিকের জন্য 20টি, আইকিউ ক্লাস রয়েছে, মৌলিক জিকে রয়েছে এবং রিভিশন ক্লাস তো অবশ্যই থাকবে। এবং এটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 100টি প্লাস তোমাদের পরীক্ষা হবে। এবং একটা কথা মনে রাখিও, আমাদের একটি কোর্সের মধ্যে যদি ভর্তি হও পরবর্তী যত কোর্স আসবে সকল কোর্সই কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবা। কি ফ্রি পেয়ে যাবা? অর্থাৎ একটি কোর্সের পরে কিন্তু তোমরা সকল কোর্সে কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবা। বুঝতে পারলাম? আচ্ছা 1 মিনিট, ডট অফ করে দাও, অফ করো, 1 মিনিট দাঁড়াও। ওকে, যারা আমি যেটা বললাম যে যারা একটার মধ্যে কোর্সের মধ্যে ভর্তি হবে তারা সকল কোর্সে ফ্রি পেয়ে যাবে। আমাদের নাম্বার রয়েছে 01952338944, বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো পেজে, বা এই নাম্বারটা তোমরা অনেক জায়গায় দেখতে পারো, তাই না? আচ্ছা, একজন বলছে ভাই পেইড বেসের ক্লাস কোথায় হবে? পেইড বেসের ক্লাস তো অবশ্যই এখানে হবে না, এখানে তো হবে না। ওইটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওইখানে আমরা পিডিএফ গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিও, ইনশাল্লাহ তোমাদের ওইখানে ভর্তি করে দেবো। ভাইয়া আমি তো প্রথম পরীক্ষা দিব, অর্থাৎ আমি ফার্স্ট টাইমার। আচ্ছা, তোমার যদি স্বপ্ন এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে, রাবি, গুচ্ছ, চট্টগ্রাম, বা তোমরা যে ঢাকার মধ্যে পরীক্ষা দেবে, ঢাকার মধ্যে কিন্তু সেম এগুলো প্রশ্ন আসবে না? অবশ্যই এগুলো প্রশ্ন আসবে। তো আশা করি তোমরা এইগুলো বিষয় মনে রাখবে, তাহলে হবে। জাস্ট তোমরা সকলে জানিয়ে দাও আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বলে দাও। তালুকদার কাউসার, হ্যাঁ তুমি যেহেতু এসএসসি 26 এখন থেকে বাংলা, ইংলিশ এগুলো একটু প্রিপারেশন নাও, তাহলে হয়ে যাবে। আর যারা ভর্তি হতে চাও জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, আমাদের পেজে নক দাও, আমাদের ইউটিউব রয়েছে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারো আমরা কি করি, সকল কিছু কিন্তু রয়েছে। বুঝতে পারলাম? আর হচ্ছে আব্দুল জব্বার, আচ্ছা যে মেসেজটা করছো
হয়তো বা এটা আপনার আব্বুর আইডি হতে পারে। ভাইয়া পেইড বেসে ক্লাস করতে হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপের একটা সিক্রেট গ্রুপে হবে, ওইখানে আমাদের সকল পিডিএফ দেওয়া হবে, এক্সাম নেওয়া হবে, সকল কিছু। আর যারা এই ক্লাসটা করছে তোমরা কেমন বুঝছো একটু বলে দাও, সকলেই বলো যে ক্লাসটা কি আসলেও কি তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ ছিল, এই ক্লাসটা কি আসলে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ছিল, একটু বলে দাও তো। তো তোমাদের যত রিয়াকশন পাবো, এবং তোমরা এই ক্লাসটা তোমরা শেয়ার করে রাখবা, যাতে তোমাদের পরবর্তীতে আর এই ক্লোজ নিয়ে ক্লাস না দেখতে হয়। কারণ হচ্ছে যে এক ক্লোজে কিন্তু তোমাদের সকল যে সমাধান এটা কিন্তু আমরা এখানে করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের বলবো যে এই ক্লাসটা তোমরা বারবার দেখতে পারো বা শেয়ার করে রাখো, যাতে পরবর্তী দেখতে পারো। সবকিছু আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি। যাদের স্বপ্নই দেখো এখানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের স্বপ্নের ক্যাম্পাস যেটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে আসলে বুঝবা যে এটা কত সুন্দর লাগে আর কি, বুঝছো। অর্থাৎ যারা ফার্স্ট টাইম চান্স পায় না, যারা এখানে ভর্তি পরীক্ষা দিয়েছে, তারা দেখে এখন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমি এটা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে সুন্দর রয়েছে এবং পড়ালেখার মান অবশ্যই রয়েছে। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কবে হবে আমরা তোমাদের জানানোর চেষ্টা করব। বুঝতে পারলাম? তো আশা করি আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস কবে হবে আমি জানিয়ে দিব। ওকে, তো সকলে ভালো থাকো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।